ডেনমার্ক প্রবাসী জামাল ভুঁইয়ার চোখে হামজা চৌধুরী হলেন বাংলাদেশের মেসি। ক্লাব কিংবা জাতীয় দলে অনেক সময় একাই খেলার মোমেন্টাম চেঞ্জ করে দিতেন লিওনেল মেসি। আর্জেন্টিনার দলে মেসি থাকা মানে প্রতিপক্ষের 3 থেকে 4 ফুটবলার তাকে পাহারা দেওয়া। বাংলাদেশ অধিনায়ক জামালের কথাতে স্পষ্ট, হামজাকে থামাতে হলে ভারতের কয়েকজন ফুটবলারকে গুরু দায়িত্ব পালন করতে হবে। ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতার সবচেয়ে জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন হামজা চৌধুরীর সামর্থ্য নিয়ে কারো কোনো সংশয় নেই। তবে শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার একাই সব করে দেবেন না বলে মনে করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ আলফাস আহমেদ। তিনি বলেন, এক হামজাকে দিয়ে তো বাংলাদেশের ফুটবল হবে না। হামজা আসাতে বাংলাদেশের ফুটবলের সুনাম হয়েছে। বলতে পারেন হামজার কারণে ফুটবলের জোয়ার উঠেছে, ফুটবলের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। তবে আমি এটাও বলতে চাই, হামজা কিন্তু একাই ফুটবল খেলে না, দলের 11 জনকেই খেলতে হবে। 25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে গতকাল বিকেলে শিলংয়ে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ঢাকা থেকে শিলং পর্যন্ত সবার মধ্যমণি ছিলেন হামজা। লেস্টার সিটিতে সাফল্যের গল্পগুলো ভ্রমণের সময় সতীর্থদের সঙ্গে শেয়ার করেছেন তিনি, আর তাকে পেয়ে পুরো দল উজ্জীবিত। হামজা পরিচিত মূলত ডিফেন্ডার হিসেবে। লেস্টার সিটি ও শেফিল্ডে এই পজিশনে খেলতে দেখা গেছে তাকে। ভারতের বিপক্ষে তাকে মধ্যমাঠে দেখার সম্ভাবনা বেশি। যদিও কোচ হেভিয়ের ক্যাবরেরা হামজার পজিশন নিয়ে পরিষ্কার করে কিছু বলেননি, তবে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের পরিকল্পনা নামবে বলে হামজার কাঁধে মাঝমাঠের দায়িত্ব পড়তে পারে। আবার এমনটাও হতে পারে অবসর ভেঙে ফেরা সুনীল ছেত্রীকে আটকানোর চ্যালেঞ্জ কোচ তাকে দিতে পারে। হামজা যে পজিশনে খেলেন না কেন তার উপর যেন দল নির্ভরশীল না হয়, সেই সতর্কতা দিয়েছেন আলফাস আহমেদ। আর হামজা যে ভালো ফুটবলার সেটা মাঠেই তাকে প্রমাণ করতে হবে বলে মনে করেন জাতীয় দলের সাবেক এ ফুটবলার। এখনও তো সে খেলেনি, খেলার পর পরিপূর্ণতা পাবে যে সে ভালো খেলোয়াড়। তার যে অবস্থান তাতে প্রমাণ করার কিছু নাই, তারপরও তাকে প্রমাণ করতে হবে বাংলাদেশ জিততে পারে, ভালো খেলতে পারে। আহসান সাকিব, আকাশ জমিন, নিউজ ডেস্ক।